হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার সকলকে, আশা করি সকলেই খুব ভালো আছো। আমি আজ অতি পরিচিত বাঙালির একটি পুরনো দিনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমি মূলত শিখেছি আমার মায়ের কাছ থেকে। এটা খুবই সুস্বাদু একটি নিরামিষ রান্না, যার নাম ডাঁটা আলু পোস্ত বা সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত। তো চলো বন্ধুরা, রেসিপির দিকে এগিয়ে যাওয়া যাক। রেসিপিতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো আবারও বলবো, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে নতুন কোনো রেসিপি আমি আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা, এবার রেসিপি শুরু করি। ডাঁটা আলু পোস্ত বানাতে কি কি উপকরণ লাগবে আগে দেখে নেওয়া যাক। আমি এখানে 3টে বড় সাইজের ডাঁটা নিয়ে সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। সেই সাথে একটা বড় সাইজের চন্দ্রমুখী আলু ছোট ছোট স্লাইস করে কেটে রেখেছি। আর আছে 2টো চেরা কাঁচা লঙ্কা। সেই সাথে আছে 1 টেবিল চামচ কালো সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত একসাথে রেখেছি। আর আছে রান্না করার জন্য 1.5 টেবিল চামচ সাদা তেল। এটা চাইলে তুমি সরষের তেলেও করতে পারো। আর এখানে আছে দেখো স্বাদ মতো নুন, খুব সামান্য 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। মিষ্টিটা একটু বেশি হয় বলে এখানে আমি 1 টেবিল চামচ মতো চিনি রেখেছি। আর ফোড়নের জন্য কালো জিরে 1/2 চা চামচ। তো এই দিয়েই আমার আজকের ডাঁটা পোস্ত তৈরি হয়ে যাবে। ডাঁটা পোস্ত বানাতে কিভাবে ডাঁটাটা কাটতে হবে তোমাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি এই সাইজের একটা বড় ডাঁটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্রথমে হাফ করে কেটে নেব। নিয়ে এবার ছুরির সাহায্যে মাথার দিকটা ধরে একটুখানি চাপ দিলেই এটা ছাড়িয়ে আসবে আঁশটা। তো দেখো এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপরে আমি এটাকে ছোট ছোট টুকরো করে মোটামুটি 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি করে এগুলোকে কেটে মাঝখান থেকে চিড়ে দিতে হবে। যেহেতু এটা মোটা ডাঁটা, তো সেই কারণে আমি হাফ করে কেটে মাঝখান থেকে চিড়ে দিচ্ছি। এইভাবে আমি ডাঁটাটা সম্পূর্ণ কেটে নেব। অন্যদিকে আমি একটা ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি। তাতে আমি এই কালো সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে তাতে খুব সামান্য একটু নুন দিয়ে দেব আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো মিক্সিতে ঘুরিয়ে নেব আমি এটাকে। এখানে কিন্তু এই মুহূর্তে জল দিলে হবে না, এটাকে শুকনোই ঘুরিয়ে নিতে হবে। মিশ্রণটা আমার গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এতে আমি 1/2 কাপের একটু কম জল মিশিয়ে দেব। দিয়ে একটা চামচের সাহায্যে সমস্তটা ভালো করে নেড়ে নেব। তারপরে ঢেকে এটাকে 15 সেকেন্ড মতো ব্লেন্ড করে নেব, যাতে স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। আমার সর্ষে পোস্তর মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এবার রান্নার দিকে এগোনো যাক। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 1.5 টেবিল চামচ সাদা তেল আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর এতে ছোট ছোট করে টুকরো করে কাটা আলুগুলো দিয়ে লাইট ব্রাউন করে হালকা আঁচে ভেজে নেব। দেখো আলুগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইড করে নিয়ে দিয়ে দেব সজনে ডাঁটাগুলো দিয়ে আবারও হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার ডাঁটা আর আলুটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব 1 চিমটে মতো হলুদ গুঁড়োটা না দিলেও চলে, তবে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম। আর স্বাদ মতো নুন দিয়ে সমস্তটা আবারও ভালো করে হালকা আঁচে মিশিয়ে নেব। ডাঁটা ও আলুর সাথে হলুদ গুঁড়ো আর নুনটা ভালোভাবে মিশে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম পোস্ত আর সর্ষের মিশ্রণটা। দিয়ে খুব ভালো করে হালকা আঁচে এটাকে ভেজে নেব 1 মিনিট। দেখো বন্ধুরা, পোস্তর সাথে আর ডাঁটা ও আলু ভালোভাবে মিশে গেছে। এবার পোস্ত যেটাতে পেস্ট করেছিলাম সেইটাতে 1.5 কাপ মতো জল নিয়ে ভালো করে ধুয়ে ওই জলটাই এতে দিয়ে দেব।
দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি এখানে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এই কাঁচা লঙ্কাটা দেওয়া শুধুমাত্র কাঁচা লঙ্কার ফ্লেভারের জন্য। অলরেডি আমার একটা কাঁচা লঙ্কা এতে দেওয়া হয়ে গেছে, আর এটাতে বেশি ঝাল হয় না, সেই কারণে আমি মোট 2টো লঙ্কাই দিয়ে রান্না হওয়া পর্যন্ত রাখতে হবে। বন্ধুরা দেখো, আমার ডাঁটা পোস্ত প্রায় হয়ে এসেছে। এবার আমি একটা চামচ দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব, আর চেক করে নেব যে আলু আর ডাঁটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখো, আমার আলু আর ডাঁটা সমস্তটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি মিশিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে চিনিটা ইউজ করেছি বেশি, কারণ আমাদের বাড়িতে একটু বেশি মিষ্টি খায়। তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো বা কম দিতে পারো। এবার সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটা ঘন হওয়া পর্যন্ত। বন্ধুরা দেখো, আমার গ্রেভিটা একদমই গামাখা মতো হয়ে এসেছে। এবার গ্যাস অফ করে আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। আমাদের বাঙালি সাবেকি পদ একদম তৈরি হয়ে গেছে, যেটা আমরা নিরামিষের দিনে অনায়াসে খেতে পারি। তো আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। সেই সাথে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে প্রচুর শেয়ার করো। সেই সাথে আমার পাশে থেকো। তো আজকের মতো বিদায় জানাই, আবারও অন্য কোনো দিন রেসিপি নিয়ে চলে আসবো। তো আজকের মতো টাটা।